আমার লাইফের সাথে ঘটা এমন একটা ঘটনা, গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসার বয়ান। ওই বয়ানে যাওয়ার পরে আমি যখন বয়ানের জন্য ময়দানে আসলাম আর মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলাম, সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া আমাকে সম্বোধন করলো, হুজুর আমার আপনার বয়ান আমি ইউটিউবে শুনি, আপনাকে মহাব্বত করে আমার কুড়িগ্রাম জেলার মধ্যে নিয়ে আসলাম। হুজুর রে, একটু পরে 7 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাবেন। এর মাঝে আমার একটা ছেলে আছে, যেই ছেলে মা সারা দুনিয়াতে হাফেজ হয়ে গেল, তার মনটা ভালো না, একটু তার জন্য মন খুলে রবের দরবারে দোয়া করবেন, তার মাথায় হাত বুলাইয়া একটু তার জন্য দোয়া করে দিবেন, যাতে আমার মাওলা তার জামানার শ্রেষ্ঠ একজন মুফাসসির যাতে আল্লাহ বানায়া দেয়। এটা বলিয়াই চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করি, মাইক দিয়া কথা বলতে পারে না, এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল। আমি যখন বয়ানের শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়ে গেলাম, আমি সবার মাথার মাঝে পাগড়ি ঘুরাইতেছি, সবার চোখের মধ্যে কত হাসি জানুনি রে বাবা, হাসির কোনো অভাব নাই। চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে। সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম। একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো, 2, 3 জন, 4 জন, 5 জনের নাম প্রকাশ করা হলো। আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম, আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলেটা আমি জুনায়েদ আল হাবিবের হাতে পাগড়ি নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো, আমি তাকায়া দেখি রে, ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই, ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ও ছেলে, তোমার জন্য মহান দিন, আল্লাহ পাক 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকায়া দিল। তোমার মতো কত ছেলে আছে হাফেজ হতে পারে নাই, এত বড় বড় ব্যারিস্টার হয়ে গেল, কিন্তু কোরআন তিলাওয়াত ভালো করে করতে জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকায়া দিল রে বাবা। আজকে এমন মহান দিনে তুমি চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করতে পারো না, তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না। ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তাদের মায়ের আদর নিয়ে এরা ঘুমাতে পারবে, এদের মায়ের আদর নিয়ে নিয়া এদের মারা এদের আদর করবে, বুকে টেনে নিবে, ওই মা এদের কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে দিবে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না। আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমার কপালেও চুমু দিবে না হুজুর। এজন্য আমি বাড়ি গেলে আমার মনটা তো মানায় না, আমি মাদ্রাসায় সময় কাটাই, আমার বড় হুজুর আছে, এই বড় হুজুরের সাথে আমি সময় কাটাইলাম। কিন্তু আমার যত বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে বারবার বললে আমি যাই না। আমি বাড়ি যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের আদর আমি পাই না, আমার মা আমার ছেলে বলেও ডাক দিয়ে আমার কোলে নেয় না। এজন্য আমার মনটা বড় খারাপ, এই দুনিয়াতে আমি মা হারাইয়া বড় একা হয়ে গেলাম হুজুর গো। তবে আজকে আল্লাহ সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিল, 30 পারা কোরআন। আপনি আমার সাথে বয়ানের পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাবেন, ওই মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আজকে বয়ানের পরে আমি একা যাব না, বরং সবাইকে সঙ্গে করে লইয়া, তুমি হাফেজে কোরআন হইলা, আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে। দোয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কোরআন নিয়ে সন্তানগুলোরে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম। তার মায়ের মাকবারার পাশে যাইতে দেরি, আমি তাকে
তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, মা মা বলে চিল্লায়, আর ডেকে বলে, মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়ে গেলা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলা? ও মা তুমি তাকায়া দেখো, তোমার সন্তান 30 পারা কুরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিল। মা আজকে তুমি কোথায় রওনা হয়ে গেল আমারে সারিয়া? মা রে তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত, কিন্তু মা তুমি নাই। হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম। সূরা ফাতিহা সবাই পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। দুরূদ পড়ার পরে আমি বললাম আজকে দোয়া আমি নিজে দিব না, আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে। এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে বলে, হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করলো। ও আল্লাহ আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের কবরের সামনে আমি চলে আসলাম। ও আল্লাহ আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না এই গ্যারান্টি আমার নাই, কিন্তু এরপরেও ছোট বাচ্চা হইয়া কোরআনটারে সিনায় নিয়া সদ্য মাথায় বাগড়ি নিয়া ওই যে মায়ের জন্য চোখের বানি ফালাইয়া রবের দরবারে দোয়া করলো। আমার কি মনে হয়েছে জানো? আমার ওই সময় মনে হয়েছে মদিনাওয়ালা নবী বলছে একটা নেক সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া এদের জন্য যদি চোখের বানি ফালাইয়া যদি কান্না করে, ওই মা বাবার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে আল্লাহ পাক তার মায়ের কবর জাহান্নামের গর্ত রাখতে পারে না। হাফেজে কোরআনের মুখের কথা আমার মাওলা ফিরিয়ে দিতে পারে না। ওই ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, তার মায়ের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না।